হাই 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 ছোট ভাই করে কি ফোন ভাঙ্গে হালাইলো রে ফোন ভাঙ্গে হালাই ও এই ফোন আবার এইগুলো আবার দর্শক আই বললাম আইফোন 17 প্রো ম্যাক্স যদি বলুন না করে আইফোন 17 তো মনে হয় হ্যাঁ অনেকদিন আগে দেখতে এসেছি তো মনেও নেই আইফোনের লাস্ট মডেল দেওয়ার কোনটা বাইরে যে যেই কামে ব্যবহার করে ওমা এটার মধ্যে দিয়ে ভালো আবার ক্যামেরাও আছে মিডিয়া এই জগৎ তুমি দেখতে আমার না দেখতে আমরা একটা ক্যামেরা নিচে লাগাই না আর পাংখাগুলো দেখলে মনে হয় যেন ছোট মোটো একটা হেলিকপ্টার এই ধরনের ড্রোন দিয়ে যখন আকাশের তো নিজের ভিডিওগুলো করা হয় এত সুন্দর ক্যামেরা এটা 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ক্যামেরা আর কি চাইরোদিক ভিডিও করবে আর উপরে দেখছেন আর কি একটা গোল লাগাই থুয়ে দিয়েছে ওটা ওয়াইফাই মাধ্যমে চলে অর্থাৎ কেউ যদি এই বক্স খোলার চেষ্টা করে করে শব্দ হয় তারপর এইগুলোর ব্যাটারি লাইফ মানে ব্যাটারি অনেক সাপোর্ট দেয় অনেক সময় ভিডিও করা যায় ক্যামেরাটা সবচেয়ে ছোট একটা ক্যামেরা অনেক সময় দেখবেন যে যারা আর কি ব্লগ ওই যারা ফাইটার চালায় হেরা এগুলো কানে দিয়ে বইতে এরপর কানে এরম দেওয়ার পরে হেরা হনে এরম করে 3, 2, 1 গো পশ করে একালে রকেট টান মারিয়া যায় গিয়ে জি হ্যাঁ ভাই আসিতেছে ডিজিটাল মেজোসনা আসিতেছে এই ধরনের রেকর্ডিং যারা করতেছেন হ্যাঁ গলে গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর মাইক আছে যারা আর কি এই নির্বাচন লইয়া তারপরে কি কয় ওটারে বিভিন্ন রকমের এলাকার সম্মানী ব্যক্তিদের জন্য সম্মানিত এলাকাবাসী অমুক ভাইয়ার সালাম নিন ওই মার্কায় ভোট দিন এই ধরনের রেকর্ডিং যারা করতেছেন হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা আইছি ইতালির মিডিয়া মার্কেটে যেই মার্কেটের মধ্যে মিডিয়া জগতে সবকিছু পাওয়া যায় আগের একটা পর্ব বানাইছি আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব সো দুইটা পর্ব যদি একলাগে দেয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে এলিকে দুইটা ভাগে ভাগ করছি দর্শক এই পর্বে কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আসলে এই মিডিয়া মার্কেটের মধ্যে যত রকমের জিনিস আছে সব যদি দেখাইতে চাই অনেক বড় একটা ভিডিও বানানো লাগবে সো অত কিছু না দেখে মেন কিছু জিনিস আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা এখন আছি স্মার্ট ঘড়ির কাছে স্মার্ট ঘড়ির কোনো শেষ নাই কত মডেলের যে ঘড়ি এই জায়গা আছে হ্যাঁ মনে হয় গুনিয়াও শেষ করতে পারবো না আর বিভিন্ন দামের ঘড়ি এই জায়গা আছে এই যে ঘড়িটা দেখতে পেয়েছেন কি সুন্দর ঘড়িটা একালে গোল্ড এই ঘড়িটার দাম হচ্ছে 329 ইউরো যা বাংলাদেশ টাকায় দাম হয় প্রায় 50,000 টাকা ওরে আল্লাহ রে যাই দর্শক 50,000 টাকার ঘড়িটা এখন একটু পরে দেখতে আসি দেখি যে আসলে পরার পরে শান্তিটা কেমন এই ঘড়িগুলোর এমন ভাবে এই জায়গায় রাখছে এমন ভাবে এইগুলোর আটকাই রাখছে মানে যে কোনো মানুষ চাইলে হ্যাঁ মন মতো করেও পড়তে পারবে না ঠায় জানি একালে ওই আসামি ধরার লেগে যে ধরনের হ্যান্ডকাপগুলো ব্যবহার করে একালে উরম করে ঠায় বান্ধে রাখছে যাতে করে কোনো মানুষ এগুলোর আবার সোমারিয়া যাতে নিয়ে না যেতে পারে এই যে দর্শক দেখতে পাইতেছেন 50,000 টাকার ঘড়ি কিন্তু অবশেষে আমি আমার হাতে পড়লাম একালে গোড়ার দিয়ে একালে লাইন টাইন সব দেওয়া কিন্তু ঘড়িগুলো না অন করতে পারি না কিছু ঘড়ি আছে অন করা যায় আর কিছু আছে যেগুলোর উপরে একালে স্টিকার লাগাই থুয়ে দেয় মানে ভিতরে অন করার পর দৃশ্যটা ঠিক এরকম হইবে এই যে দর্শক 50,000 টাকার ঘড়ি যাও ভালো লাগলো 50,000 টাকার ঘড়িটা হাতে পড়ে অনেক আরাম পাইলাম অনেক আনন্দ পাইলাম কিন্তু কেনার মতো কোনো ইচ্ছা আমার এগুলো নাই এমনিতেও এগুলোর দাম অনেক বেশি আর এর সাথে অনেক ভালো ভালো ঘড়ি আছে দাম কমের মধ্যে পাওয়া যায় যারা আর কি বেশি ব্র্যান্ড পছন্দ করে বা টাকা পয়সা হালাইনে জায়গা পায় না তাহলে এই ধরনের ঘড়িগুলো বেস্ট আমার আবার এত টাকা পয়সা হয় না যে এরকম একটা ঘড়ি পিছিয়ে 50,000 টাকা হালাই এরপরে আস্তে করে এই $1.5 লাখ টাকার ঘড়িটারে জায়গা মতো রাখিয়ে দিলাম এ পরিস না কিন্তু এরপরে কিন্তু ওটার উপরে ধুয়ে দিছি হাই 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 ছোট ভাই করে কি ফোন ভাঙ্গে হালাইলো রে ফোন ভাঙ্গে হালাই ও এই ফোন আবার এইগুলো আবার ডিসপ্লে বাস করা যায় আরে কি যুগ আইলো রে আজকাল ফোনও আবার বাস করে তখন যায় আমি তো মনে করছি ছোট ভাই মনে হয় দুষ্টামি করতে পছন্দ করে তো মনে হয় কামাজ একটা গড়াইছে ফোন মনে হয় ভেঙে গেছে পরে যাইছে না ফোন ভাঙে না ওটা আসলে বাস করা যায় এরপর দর্শক আই বললাম আইফোন 17 প্রো ম্যাক্স যদি বলুন না করে আইফোন 17 তো মনে হয় হ্যাঁ অনেকদিন আগে দেখতে এসেছি তো মনেও নেই আইফোনের লাস্ট মডেল দেওয়ার কোনটা বাইরেছে না বাইরেছে এরপরে কমলা কালার যে ফোনটা আছে এই ফোনটার সামনেই আমরা এখন আছি এটার দাম এই যে এই জায়গায় লেখা আছে একদম সর্বোচ্চ মেমোরি এটার মধ্যে আছে 2000 জিবি ওইটার দাম হয়েছে প্রায় 25 ইউরো বাংলাদেশ টাকা হইতে গেলে 1.4 লাখ টাকার কাছাকাছি যাইতে পারে এরপর একটু ঘুরে দেখলাম একালে এমন ভাবে ফোনটারে আটকাইয়ে রাখছে কারোর ক্ষমতা নাই এই ফোনটারে এমন খোলার এই ফোনগুলো সবসময় এরকম অনেক থাকে যার মতো করে আইয়া যেরম করে মনে চায় এরম করে আইপিএস হইবে কিছু মানুষ আছে যারা আইয়া এটার মধ্যে গেমস ইনস্টল করে যেমন পাবজি হইতে পারে ফ্রি ফায়ার হইতে পারে বিভিন্ন রকমের গেমস ডাউনলোড করে এরপর খেলা শুরু করে আর কি এই খেলা শেষ করে অনেক মানুষেরই দেখছে আইয়া ঘন্টার পর ঘন্টা কাটতেছে এরপর হেরা খেলা শেষ করে না দর্শক এরপর আই বললাম আমরা স্যামসাং এর কিছু কালেকশনের কাছে দর্শক এই যে ট্যাবটা দেখতে পাইতে আছেন এটার ট্যাবও বলতে পারেন ল্যাপটপও বলতে পারেন অর্থাৎ নিচে কিবোর্ড আছে চাইলে কিবোর্ড খুলে এটা ট্যাবের মতো কাজ করতে পারেন আবার চাইলে এই কিবোর্ডটা লাগাই ল্যাপটপের মতো কাজ করতে পারেন যে যেই কামে ব্যবহার করে ওমা এটার মধ্যে দিয়ে ভালো আবার ক্যামেরাও আছে আরে আল্লাহ রে কত বড় এটার স্ক্রিনটা বিশাল সাইজের একটা স্ক্রিন এই জায়গায় আরো অনেক ক্যাটাগরির এই ট্যাব আছে এরপর দর্শক কিছু পাওয়ার ব্যাংক দেখতে আছে একটা পাওয়ার ব্যাংক কিনবো কারণ বাংলাদেশে যখন যাবো আমার এই আইফোন দিয়ে যদি ভিডিও করা শুরু করি খুব বেশি একটা সময় ভিডিও করতে পারি না কারণ আইফোনের এই এইগুলা কি কয় ওটারে ওই ব্যাটারিগুলো যতই ভালো হোক না কেন খুব বেশি সময় গেমস খেলা বা খুব বেশি সময় ভিডিও করা মনে হয় না যায় আমি আসলে গেমস খেলি না ভিডিও করতে যত বেশি পছন্দ করি
করি, কিছু সময় না মানে বেশ ভালো সময় করা যায়, এরপরে আর কি ব্যাটারি শেষ হয়ে যায়। সো রাস্তাঘাটে ভাইয়া চার্জ দেওয়া একটা ঝামেলা, যদি একটা পাওয়ার ব্যাংক কিনে লই তাইলে আসলে আরো শান্তি করে রাস্তাঘাটে ভিডিও করতে পারবো। তো জিনিসটা এখন কিনবো না, যখন আর কি বাংলাদেশে যাবো, খুব শীঘ্রই না গেলেও যাবো যেই সময়, বছর দুইয়ের মধ্যে যেই সময় আল্লাহ নেয় ওই সময় একটা পাওয়ার ব্যাংক কেনার নেয়তে আছে, এই লিগে আগে হইতে আমরা দেখতে আছি। দর্শক এই সেই আইফোন 17 প্রো ম্যাক্স, যেটার বাজার মূল্য কইতে গেলে 3 থেকে 4 লাখ টাকা, যেটা সর্বোচ্চ মেমোরি থাকে এইটার মধ্যে মানে সর্বোচ্চ মেমোরি আছে। আইফোনের মধ্যে বেশি ভালো লাগে এই যে এই জুম হয় ভালো, হ্যাঁ অনেক দূরে কিন্তু জুম করা যায়, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি একটা পছন্দ। কিন্তু বেশি জুম করলে আবার ফাইটটা সিরে এককালে এই আগের দিনে সিনেমা লাগানো হয়ে যায়, এই জিনিসটা আবার খুব একটা বেশি ভালো লাগে না। এই দেখেন জুম করে গেলে অনেক দূরে নেওয়া যায়, এই জিনিসটা আসলে লাগে। দেখা গেল কোনো একটা কনসার্টে গেলাম, শিল্পীরই আসলে সই দেয় না, শিল্পী কমে পলাই রয়েছে। এরকম যদি ফোনের মধ্যে জুমের ব্যবস্থা থাকে তাইলে আসলে অনেক দূরে তো নেও, চাইলে খুঁজে বাইর করা যায় যে শিল্পী কোন দিকে পলাই রয়েছে, এরপরে এটা রাস্তা করে রাখিয়ে দেবো। পিছনে এককালে এই ফাঁসির আসামির মতন আইফোনটার এককালে বাইন্দে টেন্দে রাখছে, একদম পিছনে মোড়া কি জানি একটা আছে, আরে আল্লাহর ওজন ফোনটারে একটা বার বানাই ঠিক আছে। ফোনের যে অরিজিনাল হ্যাঁ মানে এই বেশি পাওয়া যায় না যে ফোনের অরিজিনাল ওজন আসলে কোথায়। এরপর এই কালারটা আমাদের ভালো লাগে, আবার ওই যে পাশে একটা ব্লু কালার আছে ওই কালারটা অনেক পছন্দ। এরপর ওই পাশে আরেকটা আছে পাতলা, জনমের পাতলা, ওরে বাবারে জানি কাগজ দিয়ে ফোন বানাইছে, যদিও একটা ক্যামেরা আইফোনের লান দেয় না খুব একটা, জইতেন না ভালো দেয় না খুব একটা বেশি, তবে ওই ফোনটা ভালো লাগছে আমাদের, অনেক পাতলা অনেক। এই যে পাশের এই ফোনটা, এই যে এই আইফোনটা, এটা হচ্ছে আইফোন ওইটা কি জানি কয় আইফোন এয়ার, এই যে এটা হচ্ছে আইফোন এয়ার, এককালে পাতলা জনমের ফোনটা ভালো লাগছে। তবে পিছনে এক ক্যামেরা যেহেতু এই লিগে আবার ফোনটা ভালো লাগে না। না ঠিক আছে মিডিয়া এই জগৎ তুমি দেখতে আমার না দেখতে আমরা ইয়ে করছি ভুল না, একাল ঠিকই আছে, কি সুন্দর মানুষের নির্যাতন চাইয়ে রয়েছে। বাহ, এতক্ষণ কত মডেলের ফোন দেখলাম, কত ডিজাইনের ফোন দেখলাম, এখন যে ফোনটা দেখাম এইটা একটু অন্যরকম। এটা মনে হয় স্যামসাং আলট্রা না জানি কি একটা মডেল আছে, সেই কোম্পানির একটা ফোন, এককালে কলম টলম লাগে দিয়ে দিছে, যদিও কলমের তো আমার মনে হয় হাত দিয়ে চাপিয়ে মানে একটা কাজ তাড়াতাড়ি করা যায়, কলমতে খোঁচাখুচি চাইতে। দর্শক এই জায়গায় কিছু আইফোনের চার্জার আছে, যেই চার্জারগুলো দিয়ে চার্জ করা খুবই শান্তির, এককালে আইফোনের পিছনে লাগাই থুয়ে দেয় চম্বুকের লাগিয়ে। আর এক প্রকার আছে যেগুলো দিয়ে আর কি তার খুঁজতে ফুডার মধ্যে বিছেই তারপর আর কি তারটারে ভরা লাগে, জিনিসটা খুব বিরক্তি লাগে। এইগুলো ঠিক আছে চার্জারগুলো। এরপরে দর্শক আইয়ে বললাম কিন্তু এই যে ড্রোন দেখতে, ও মাই গড কি সুন্দর একটা ড্রোন একালে খাড়া করে থুয়ে দিয়েছে, নিজ দেখে সুন্দর লরে ক্যামেরাটা একালে খোসা মারলি লরে। এরপর একটা রিমোটটারও বেশ পরিমাণে ওজন আছে, এটার মধ্যে যেহেতু ফোনের মতো সমস্ত রকমের সেটিং আছে, এইটার কারণেই আসলে একটু ওজনটা মনে হয় বেশি। এরপর লড়াই দেখলাম সব, এই আর একটা ড্রোনের দাম 300, 400, 500 ইউরো হইতে শুরু করে প্রায় 1-1,500 টাকা পর্যন্ত একটা ড্রোন আছে। ও মাই গড, এই যে একটা ড্রোন কত বড় একটা ক্যামেরা নিচে লাগাই না, আর পাংখাগুলো দেখলে মনে হয় যেন ছোট মোটো একটা হেলিকপ্টার। এই ধরনের ড্রোন দিয়ে যখন আকাশের তো নিজের ভিডিওগুলো করা হয় এত সুন্দর হয়, ও মাই গড, মানে ভিডিওগুলো দেখতেই জানি কেমন শান্তির, দেখতেই জানি কেমন আরামদায়ক। আর কিছু ড্রোন দিয়ে ভিডিও করলে হ্যাঁ দেখলে সব গুলাই যায়। এটার দাম হয়েছে 1100 ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে পারেন প্রায় 1.5 লক্ষ টাকা দাম আসে এই ড্রোনটার দাম। ড্রোনটা দেখে ভালো লাগলো। এই দিয়ে আবার কি তুইছে, এইটা আবার কি বুঝলাম না, দেখি চোখ দিয়ে উমা ভিতরে কিছু দেখায় না। এই মনে হয় এক প্রকার ড্রোন, এই আকাশে উড়াইলে হেই আবার নিজের চোখ দিয়ে দেখা যায়। যেমন এতক্ষণ যেগুলো দেখাইছি ওইগুলো আসছিল ডিসপ্লে, আর এইটার মধ্যে কোনো ডিসপ্লে নেই, এটা চোখের মধ্যে লাগাইবেন, এরপর ঠেকপে জানি কি আমি আকাশ দিয়ে উঠতে আছি, মানে যে উড়াইবে হে ঠেকে জানি আকাশ দিয়ে সব দুনিয়া দেখতে আছে। এই যে এইটা হচ্ছে রিমোট, এই রিমোটটা দিয়ে ডাইনে বাই সব দিকে নেওয়া যায়, উপরে নিচে সব কিছু করে। রিমোটটা দেখতে তো কিছু এককালে কিল্লিহান দেখে কেউ জানি দেখছে, রিমোটটা জিনিস একালে হাতের মধ্যে লইলে গাড়ির গিয়ার লাহানি কম যায়, এককালে ছোট একটা কেমন একটা হাতের মধ্যে একালে লইয়ে লওয়া যায়। এই জায়গায় আরো অনেক ড্রোনের বক্স আছে, এতক্ষণ যেগুলো দেখছিলেন ওইগুলো তো হারা খুলে দেবে না, এই যে এই বক্সগুলোরে নিয়ে কাউন্টারে জমা দিয়ে টাকা দুগারে দিয়ে তারপর বাইরে নিয়ে উড়ে নিয়ে শুরু করবেন। এতক্ষণ যেগুলো ধরছি বা দেখাইছে ওগুলো নট ফর সেল, মানে ওইগুলো তার খুলে হারা দিতে পারে না, ওইগুলো যেহেতু ব্যবহার বা মানুষ আসলে ধরছে ওইগুলো হারা দেবে না, এই কারণে আসলে এই জায়গায় সব বক্স করা আছে, ওই জায়গাটা দেখে এই জায়গাটা নিয়ে যাবেন। দর্শক এরপর আমি আমার পছন্দের একটা ক্যামেরা দেখতে পাইলাম, এই যে এইটা হয়েছে আমার সবচেয়ে পছন্দের একটা ক্যামেরা, কিন্তু এখন পর্যন্ত কিনি নেই, তবে নেক্সট কেনার ইচ্ছায় আছি। এই যে এটার নাম হয়েছে ইনস্টা অ্যাকশন ক্যামেরা, এটা 360 ডিগ্রি মানে 360 ডিগ্রি ক্যামেরা আর কি, চাইরোদিক ভিডিও করবে। আর উপরে দেখছেন কি একটা গোল লাগাই থুয়ে দিয়েছে, ওটা ওয়াইফের মাধ্যমে চলে, অর্থাৎ কেউ যদি এই বক্স খোলার চেষ্টা করে করে শব্দ হইবে, মানে পুরা মার্কেট কাঁপাই লেবে। চুরি করার কোনো অপশন এই জায়গা নাই, কে ভাই এগুলো চুরি করতে যায়, যার লাগবে টাকা দিয়ে কিনতে জানে। যাই হোক দর্শক, এই জায়গায় আরো অনেকগুলো অ্যাকশন ক্যামেরা আছে, যদিও এই অ্যাকশন ক্যামেরাগুলোর দাম একটু কম। আর প্রথম যেটা দেখাইছিলাম 360 ডিগ্রি ক্যামেরা, যেটা এককালে 4-5 ভিডিও করতে পারবে, ওই ক্যামেরাটার দাম একটু বেশি, প্রায় 500 ইউরোর মতো। আর এই যে একটা অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছেন এগুলো 40-50 ইউরোর মধ্যে পাওয়া যায়। দর্শক এই ক্যামেরাটার এতদিন ধরে খুঁজছি, শেষ মাসে এটার এখানে পাইছি। আরেকবার যখন আইছিলাম এই লাইনটা আসলে আহিনি, হেলে এই ক্যামেরাটা দেখতে পাইতাম। এটা হচ্ছে DJI Osmo
অ্যাকশন 5 প্রো ক্যামেরাটা এত ছোট ইটুনি ক্যামেরাটা এককালে ব্লগ করার লেগে বা ট্রাভেলের লেগে বেস্ট একটা ক্যামেরা। ধরেন আমি বিমানে গেলাম, বিমানে যাই ফোন টোন বার করে ভিডিও করতে খুব কষ্টের, কিন্তু এই ক্যামেরাগুলো যদি কোনো হানে নিয়ে যান তাহলে এই যে শার্টের সামনে যে ছোটো ছোটো পকেট থাকে ওই পকেটও কইতে গেলে বেশি হয়ে যায় একটা ক্যামেরা রাখার লেগে, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। তারপর এইগুলোর ব্যাটারি লাইফ মানে ব্যাটারি অনেক সাপোর্ট দেয়, অনেক সময় ভিডিও করা যায়। ক্যামেরাটা সবচেয়ে ছোটো একটা ক্যামেরা। অনেক সময় দেখবেন যে যারা আর কি ব্লগ টলগ করে মোটো ব্লগ এই হুন্ডা মুন্ডা লিয়ে ঘরে পরে আর কি, হ্যাঁ নাকময় সামনে ক্যামেরা লাগাই থয়ে দেয়, মানে হেলমেটের সামনে, হ্যাঁ কথা কই দিয়েছি। সো একদম ছোটো একটা ক্যামেরা, এই লেগেই আসলে ক্যামেরাটা অনেক বেশি ভালো লাগে। একদম ছোটো, খুব পছন্দের একটা ক্যামেরা। নেক্সট কোন একটা সময় কিনলেও কিনতে পারি। ইনস্টা যেটা আগে ক্যামেরাটা দিয়েছিলাম ওই যে 360 ডিগ্রি ক্যামেরা, চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করে, ওইটার সাইডে সবচেয়ে পছন্দের ক্যামেরা এইটা। আর এইটা হচ্ছে DJI Osmo Action 4 4 নাম্বার সিরিয়ালের আর কি। আর একটু আগে যেটা দিয়েছি ওইটা ছিল 5 নাম্বার মানে 5 প্রো, আর এটা ছিল 4 এর দাম একটু কম, 5 এর দাম একটু বেশি। এতক্ষণ যে ড্রোনগুলো দিয়েছিলাম ওইটার সাইডেও বড় একটা ড্রোন এই জায়গায় রাখিয়ে দিচ্ছে। তারপর ওই জায়গায় আরো আছে ওইগুলোর কি যেগুলো দিয়ে ভিডিও করে আর কি, লরে সরে না, গিম্বল বলা হয়, ওইগুলোর গিম্বল বলা হয়। হাতের বাম সাইডে, একেবারে বাম সাইডে। দর্শক DJI Osmo Action 5 প্রো ক্যামেরাটার দাম আছে 449 ইউরোর মতো। আর যেটা DJI Action 4 DJI Osmo Action 4 যেটা ওটার দাম ছিল 229 ইউরোর মতো দাম। যাই হোক এগুলো কেনার অনেক ইচ্ছা আছে, দেখি যে আসলে কবে কিনতে পারি। এটা ধরতেই আসলে শান্তি, আর একবার ধরে দেখি ওরে আল্লাহ একদম ছোট্ট একটা ক্যামেরা। মানে যারা আর কি ব্লগ করতে বেশি পছন্দ করে হ্যাঁ মানে সবাই এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করে। একদম যে কোনো পথে যে কোনো জায়গায় নিতে এই ক্যামেরাটা সবচেয়ে শান্তির। যেই সময় খুললে এটা হাতে লইছি মনে হইতেছে যে হাতে কিছুই নেই, এত পরিমাণে হালকা। দর্শক এই জায়গায় এমন একটা ড্রোন আছে যে ড্রোনটা আসলে পাংখা কোনো গাছে বাঁচার কোনো সিস্টেম নাই। অনেক ড্রোন আছে যেগুলো আর কি উড়াইতে উড়াইতে দাপ করে দিয়ে বাড়ি বুড়ি খায়, কিন্তু এটা আসলে বাড়ি ঘর কোনো অপশন নেই। একালে যে কটা পাখা আছে এই পাখাগুলোর একালে ডাকে ঢুকে দিয়ে দিয়েছে। দর্শক এবার পাশাপাশি করে ক্যামেরা দুটো দেখাই। এইটা হয়েছে DJI Osmo Action 5 প্রো, আর পাশে যেটা আছে DJI Action 4, DJI Osmo Action 4 মনে হয়। এই যে লেখা নট ফর সেল, অর্থাৎ এইটা যদি কিনতে চান অবশ্যই হেকদার যদি থাকে হেরা দেবে, আর যদি না থাকে এগুলো খুলিয়ে দেওয়ার কোনো রকমের অপশন নাই। এই জায়গায় লেখাই নট ফর সেল। পানির নিচে যাইয়াও কিন্তু এই ধরনের ক্যামেরাগুলো দিয়া বেশ ভালো ভিডিও করতে পারবেন। দর্শক এরপরে আমরা এই পড়ছি অ্যাপেল ওয়াচ দেখতে। আপেলের ঘড়ি, এই যে বিভিন্ন কালারের ঘড়ি কিন্তু এই জায়গা আছে, মানে ঘড়ির বিভিন্ন রকমের বেল্ট আছে। ঘড়ি তো এক রকমেই থাকে, বা যেই মডেলের ঘড়ি কিনবেন ঘড়ি তো আর পাল্টানো যাবে না। ঘড়ির যে বেল্টগুলো আছে এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। দর্শক যারা ঘরে বইয়া গাড়ি বানিয়ে হেলাইতে চায় সেগুলোকে বেস্ট একটা জায়গায় এখন আইয়ে পড়ছি। এই জায়গা বিভিন্ন রকমের গাড়ির স্টিয়ারিং আছে, গাড়ির সিট আছে, সমস্ত কিছু এই জায়গা আছে। এই দেখেন ছোট ভাই কেমনে গাড়ি চালাইতে আছে, দাঁড়াইয়েও গাড়ি চালানো যায়। এটা হচ্ছে ক্লাস, পাশে রয়েছে ব্রেক, এরপর এটা হচ্ছে এক্সিলেটর, করে টান দেবেন ঘরে বই। এই যে ছোট ভাই গাড়ি চালাইতেছে কি সুন্দর, একদম রিয়েল গাড়ির মতো দেখা যাইতেছে। স্টিয়ারিংগুলো এত সুন্দর, গাড়ির মানে অরিজিনাল একটা গাড়ি ডাইনে বাই ঘুরাইতে আসি ছোট ভাই। এরপর দাঁড়াই খেলতে আছে। এই জায়গা আছে ফেরারি, ল্যাম্বরগিনি, আর অনেক কিছু। দর্শক এই জায়গায় কিছু হেডফোন আছে, যেই হেডফোনগুলো দেখলে আমি মনে হয় রকেট চালাই দিয়েছি। দুই একটা হেডফোন যদি মাথায় দিয়ে দেয় তাহলে দেখতে কিছুটা ওরমই মনে হবে। এই পরিস না ওরে বাবা, এখন তার ঠার দিয়ে ঠেয়ে জানি রকেটের ছিঁড়ে পাইছি। দর্শক আমাকে কি শোনা যাচ্ছে? মানে যারা আর কি রকেট চালায় হ্যাঁ গো কানে এই ধরনের হেডফোনগুলো দেখি দেওয়া থাকে এককালে। আমাকে একটা ছবি জলদি, এরপর আমাকে একটা ছবি চলতে আছে। দাঁড়ান দর্শক কথা বলি। এই যে হেডফোনটা ওরে আল্লাহ ও জোন, একালে কানের পাশে ঠেয়ে জানি কি 2-3টে বালিশ একালে চাপ দিয়ে থুয়ে দিছি, এত বড়। এরপর এই একটা আছে, আরে আল্লাহ এইটাতে ঠেয়ে জানি ওই যারা ফাইটার চালায় হেরা এগুলো কানে দিয়ে বইতে, এরপর কানে এরম দেওয়ার পরে হেরা হনে এরম করে 3, 2, 1 গো ফস করে একালে রকেট টান মারিয়া যায় গিয়ে। এরপর আরও কয়েকটা ছবি তুললাম। এককালে মোড়া হেডফোন, বিশাল সাইজের। এগুলোর এক একটা দাম 30, 35, 40 ইউরোর মধ্যে পাওয়া যায়, যা বাংলাদেশ টাকায় বলতে গেলে প্রায় দাম হয় 5 থেকে 7 হাজার টাকার মতো এক একটা হেডফোনের দাম। যারা আর কি গেমস খেলতে অনেক বেশি পছন্দ করে, গেমিং হেডফোনেই বলা যায় এগুলোর। কিন্তু আমার কথা হচ্ছে এত বড় কি লেগে এগুলোর সাইজ, এগুলো একটু ছোটো মোটো হইলে বেশি ভালো লাগতো। এত বড় হেডফোন আমার তো মাথা যায় বার হয়ে এগুলো মাথার উপরে দিলে। এদিকে ছোট ভাই গাড়ির রেস্টুরেন্টের লেগে নিচে গিয়ার চাপে, আবার এক্সেলেটর চাপতে, আবার গিয়ার চাপে এক্সেলেটর চাপতে, মানে গাড়ি চালাইতেছে দাঁড়াই। দর্শক এরপর আরও একটা হেডফোন কিন্তু মাথায় দিলাম। এটা মনে হয় উল্টো দিছি, যেটা দিয়ে কথা কয় মাইক গেছি মনে হয় পিছনের দ্বারে সম্ভবত। ওকে এটা দিয়ে আহে না মোহের দ্বারে, এটা মনে হয় ওই পিছনে ঘুরাই দিলে মনে হয় বেশি ভালো। যাই হোক ঘুরাই দেওয়ার কোনো রকমের দরকার, ওইটা দিছি মনে হয় উল্টো, উল্টাই দিছিলাম। এরপরে এটার আবার জায়গা মতো রাখিয়ে দিলাম, ভালোই লাগে। এই ধরনের মার্কেটগুলোতে আইলে সব হয়েছে খোলামেলা, ইচ্ছা মতো ব্যবহার করবে। যারা আর কি গান করতে বেশি পছন্দ করে হ্যাঁ লেগে এই জায়গা অনেকগুলো মাইক্রোফোন আছে, এইগুলোর মনে করেন ঘরের মধ্যে নিয়ে এখানে সেট করে থুইয়া তারপরে আর কি স্টুডিও বানাই খেলাইতে পারবে। জি হ্যাঁ ভাই আসিতেছে ডিজিটাল মেজস না আসিতেছে। এই ধরনের রেকর্ডিং যারা করতে চান হ্যাঁ লেগে এখানে অনেক সুন্দর মাইক আছে। যারা আর কি এই নির্বাচন লইয়া তারপরে কি কয় ওটারে বিভিন্ন রকমের এলাকার সম্মানী ব্যক্তিদের জন্য, সম্মানিত এলাকাবাসী অমুক ভাইয়ার সালাম নিন, ওই মার্কায় ভোট দিন। এই ধরনের রেকর্ডিং যারা করতে চান হ্যাঁ লেগে এখানে অনেক রকমের মাইকগুলো আছে, যদিও এগুলো আমার মনে হয় না কোনো রকমের কাজে আইবে। এরপর পিছের দিকে ঘুরে চাই দেই বাবা এই গেমিং সেটের বই রয়েছে যেগুলো মানুষে কিনতে হবে, এমন ভাবে
বই রয়েছে জানি পাবলিক সিট, যে কোনো মানুষ আইয়ে বইতে পারবে, যদিও সমস্যা নেই, মার্কেটের মধ্যে 2-1 মিনিট চাইলে বইতেই পারে। এমন তো হইতে পারে যে হে বই এখন টেস্ট করতে আছে যেগুলোতে বইতে আরাম না কঠিন বা শান্তি না কষ্ট, এরকম তো বই টেস্ট করতে পারে। এখন বইয়া যে হ্যার মনের অনুভব কি হ্যাঁ তোর মাঝে বসবে। যাই হোক দর্শক, আমরা এখন সামনের দিকে যাই। এই যে এই জায়গায় একটা রিমোট আছে, রিমোটটা এরম 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 করে মনে করেন চাপ দেবেন, তারপর জিটিএ 5 খেলে এক প্রকার গেমস আছে, ওগুলোর মধ্যে একটা মানুষ দৌড়ে হেরে লইয়া সামনে পিছে দৌড়াদৌড়ি করতে পারবেন। এই একটা আছে আকাশি কালার, এরম এরম করে মনে করেন টানাটানি মানে মানুষটারে লইয়া আড়া চলা করতে পারবেন আর কি। তারপর এই যে ওরে বাবা রে, এটা জনমের পরিমাণে ওজন পরিয়ে দেওয়া দরছিল ওই পেশের কাঠটা, বার কে এত বুঝলাম না। তারপর দর্শক এই জায়গায় আইয়ে বললাম আমরা ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কিছু মেশিন দেখতে। এই যে এই মেশিনগুলো দিয়ে ঘরের মধ্যে লইয়ে একালে আটবেন, তারপরে একালে ঘর পরিষ্কার হয়ে যাবে। এগুলো হয়েছে ঘর ঝাড়ু দেওয়ার মেশিন, আর এক প্রকার হয়েছে ঘর মোছার মেশিন। আমরা ঘর মোছার মেশিনে পরে দেয়, ঘর ঝাড়ু দেওয়ার ডাকে দেয়। পোলাফানে পাইলে তো খেলবে, ডাইনে যাও বামে যাও এরকম করে, কিন্তু পোলাফানে কিন্তু খেলতে পারবে, কারণ নিচে যেহেতু চাকা লাগাই না তাই যখন মেশিনটা নষ্ট হয়ে যাবে পোলাফানে চাইলে ঘরে বইয়ে গাড়ির কাম করতে পারবে। এরপর এই জায়গায় কোন মেশিনটা দেখি এই না আরো অনেক মেশিন আছে। এই একটা আছে দেখি কেমন, ওমা এটা দিয়ে আবার পিছনে লক করা, মানে পিছনে কেমনে দিন আটকাই না, খোলার একটু সিস্টেম আছে, দরকার নেই এত কষ্ট করে খোলার। কোনটা দেখা যায় এইটা কেমন হইবে, এটাও ভালো হইতে পারে না, এটা দেখুন না ভালো। আমরা বরং ওদিকে যাই, চলেন দর্শক আমরা ওদিকে যাই, কিছু মেশিন দেয়। এই যে দর্শক এইগুলো আছে সব গরমসার মেশিন, ওরে ওজন রে গরমসার মেশিনগুলো একটা, মানে এইগুলোর মধ্যে যেহেতু অনেক ভারী ব্যাটারি দেওয়া থাকে, এই যে এই একটা এটা একটু যদি ধরে দেয়, ওরে বাবা রে জনমের পরিমাণে ওজন। এবার পাও দিয়ে ঠাসা দিয়ে এবার পরিষ্কার করার কাজ শুরু করতে পারি। এই যে এটা দিয়ে আসলে মেশিন অন করে সামনে পিছনে, ওরে বাবা, এরপর মেশিনটারে ধুয়ে দিলাম উপরে। এটা আসলে অন করার পরে মাটির এই উপরে কি করে মানে ফ্লোরের উপরে করলেই এরপর আর কি পরিষ্কারের কাজ শুরু করে। এইটার ওজন একটু কম আসলে, কষ্ট খুব একটা বেশি হয় না। এই যে ডাইনে বাই এককালে রিমোটের গাড়ির লিহান, কিন্তু পোলাপানে যদি পায় এককালে ছোটো মোটো ঘুরে করে তাহলে এই খেলাটা শুরু করবে, আশ্বাস করবে না। এই ধানে নিচে কি আছে, এই যে নিচে একটা কাপড়ের লান আছে, এই যে ওই কাপড়টা ঘরে তারপরে আসলে ফলো ঠলো সব একালে পরিষ্কার করে একালে একটু ক্লিন করে দেয়। এরপর আস্তে করে এটারে উপরে থুয়ে দিলাম। এই জায়গায় আরো অনেক রকমের ইলেকট্রিক জিনিস আছে, এখন যদি আর একটারে ধরিয়ে দেখাই, এই যে এই তো এবার এটারও নামাইছি। দেখছেন নিচে এইটা কেমন, মানে নিচে যে মেশিনটা কিন্তু ভারী, কিন্তু দেখ কি বোঝা যাইতেছে। দর্শক বেশি সময় দেখাতে পারবো না, কারণ আমার ফোনের মেমোরি বারবার খালি ফুল হয়ে যাইতে আছে, এরকম একটা লেখা উঠতে আছে। খুব বেশি একটা সময় দেখাম না, অল্প কিছুর মধ্যে শেষ করে দিন। এইগুলো হয়েছে মোটা ক্যামেরা, যেই ক্যামেরাগুলো দিয়ে মানুষ আসলে ফটোশুট করে, ভিডিও করে, মিউজিক বানায়, ফিল্ম বানায়, সাংবাদিক হয়, একজনে এক রকমের কাজে ব্যবহার করে। এই ক্যামেরাটার যদি একটু দেখাই, ওড়ে না, এই তো উঠছে এককালে, এটারও একাল সিএল দিয়ে বাঞ্জা থুয়ে দিচ্ছে, ধরে দেখবো হ্যাঁ ব্যবহার করতেই পারি না। দর্শক এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু ব্যাটারি দেওয়া থাকে না, চাইলেই এগুলোর ভিতরে সেটিং দেখতে পারবেন না, এগুলো জাস্ট ধরে দেখতে পারবেন, খুললে মুলে দেখতে পারবেন, লারিয়ে সারিয়ে দেখতে পারবেন, কিন্তু ব্যবহার করে দেখতে পারবেন না। ও মা, এই একটা কেমন ক্যামেরা, কি সুন্দর, কত ছোট একটা ক্যামেরা, হ্যাঁ এইটা আবার প্রিন্ট হয়ে কিন্তু ছবি বাইরে যায়। এইটা হয়েছে এই ক্যামেরাটার মেইন একটা সুন্দর বিষয়। এই জায়গায় প্রিন্ট হইয়া এরপর আর কি ছবিগুলো সব বাইরে যায়, অর্থাৎ কোনো জায়গায় ছবি তুলবেন, মানে ছবি কোন ধুইবেন জায়গা নাই, দরকার নাই, প্রিন্ট করে ব্যাগের মধ্যে ধুয়ে দিবেন, ব্যাগের মধ্যে তো জায়গা থাকবেই। তারপর এই একটা ক্যামেরা আছে, এইটার দেও ডিজিটাল প্রিন্ট এমন হয় একদম অরিজিনাল, যে নেবে ছবি তুলবেন লগ প্রিন্ট করে হ্যাঁ গতে গিফট করে দিবেন। এই যে স্মাইল প্লিজ এই কোন হাতে দেখে এদি স্মাইল, কি সুন্দর, ভিতরেও কিন্তু দেখা যায় ভালো। চোখ দিয়ে ভিতরের দিকে চাইলে, মানে ক্যামেরাটার মধ্যে চাইলে ভিতরে ছোট একটা ডিসপ্লে লাগানো আছে, ওইটার মধ্যে সব ওঠে আর কি, যার দিকে চাই সে কি আসে না কান্দে সবকিছু স্মাইল একটু হাসো এরকম করে আর কি ছবিগুলো তুলতে হয়, রাখিয়ে দিলাম। এগুলো ভালোই লাগে। এই ক্যামেরাটা এককালে ইউনিক ক্যামেরা বলতে পারেন। এই ছোট ভাই লড়াইও না হারি বেটাকো ডিজে কালেকশন, এগুলো নিয়ে দুপধাপ মানে বিভিন্ন রকমের ডিজে এইগুলা ওই দেখেন ছোট ভাই করতে আছে কি সাইডে আরে আল্লাহ ঠেয়ে জানি কি ছোট ভাই নিজের ঘরে বাড়িতে আইয়ে পড়ছে। এইগুলা কোনো একটা কনসার্টে নেবেন, নিয়ে বিভিন্ন রকমের বান্ডারি বিভিন্ন রকমের ডিজে গান বাজাইতে পারবেন। ওরে বাবা, আমার হাঁটতে একালে হাতপার গিরে আমি মানে হাতপার জায়গায় যন্ত্রণা হয়ে গেছে। এবার একটু যদি বই, কি শান্তি, ওরে শান্তি রে, এককালে ঠেয়া জানি কি নিজের ঘরে বাড়িতে বইয়ে রয়েছি। কি সুন্দর একটা সিট, এই সিটগুলো আসলে আরামই লাগে বইতে। গেমিং সিট তো একাল সেরান্যা মানে লারিয়া সারিয়া করে পাওয়া যায়, খুব শান্তি করে পাওয়া যায় আর কি। এই আস্তে আবার নিচে নেমে গেলাম। দর্শক এরপরে আমরা মিডিয়া মার্কেটে অনেক সময় ঘোরাফেরার পরে বাইরে যাবো। এখন তো বাইরে সময় হঠাৎ করে এই চোখের সামনে পড়ে গেল এই খেলাটা, ওইটার মধ্যে আসলে বল আছে, ওই বলগুলারে কেসকি মারিয়ে, মানে ওই জায়গায় একটা ইলেহান আছে, ওইটার দিয়ে ধরিয়ে তারপর বলগুলারে আর কি একটা জায়গায় হারান লাগবে। টাহা যে কোন জায়গায় দেয় হ্যাঁ কই ধরি। এই চ্যালেঞ্জটা আজকে করার ইচ্ছে আছে। এই যে পয়সা দিব, এই জায়গায় পয়সা দিলেই মনে হয় যাবে। এই যে পয়সা দেই, পয়সা ফেরত দিয়ে দেয়, মাথাটা কেমনটা লাগে, মেজাজটা খারাপ লাগে না? এই যে পয়সা দেয় আবার পয়সা দিয়ে দেয়, পয়সা দিয়ে আবার পয়সা দিয়ে দেয়, বুঝলাম না, চাপাচাপি করতে আসি। যেমনটা কইছে এর মতো দিলাম। এই জায়গা 50 সেন্ট করে দিলে 50 সেন্ট দিলে অর্থাৎ 1 ইউরো দিলে একবার করে আমরা খেলতে পারবো। বারবার পয়সা দিতে আছে, কিন্তু পয়সা কোনো কাজই হইতে আছে না, বুঝলাম না। দর্শক অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারলাম না। অনেক ইচ্ছা ছিল খেলার, কিন্তু কোনোভাবেই খেলতে পারলাম না। দর্শক এরপরে আমরা এই জায়গার তো আইয়ে বললাম একটু খিদাও লাগছে। এরপর এই জায়গায় অনেক রকমের খাওয়ান লাউন লইলাম, বিভিন্ন
রকমের আলু ঠালু মিক্স করা খাওন, তারপরে বেগুন দিয়া, তারপরে ক্যাপসিকাম দিয়ে বানানো অনেক রকমের খাবার নিয়ে এলাম। এই যে আরো অনেক রকমের কেক টেক আছে, এগুলো কিছু নেইনি, কারণ এগুলো খাইতে হলে টেবিলে বইয়ে নিরিবিলি খাওয়া লাগবে। আমরা যে হুক না খাওয়া নিয়েছি। সো আজকের এই ব্লগে এই পর্যন্ত দেখা হবে, পরবর্তী ব্লগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।